ফুটবলের প্রতি ভালোবাসা মানুষকে কতটা দূর নিয়ে যেতে পারে তার অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন আর্জেন্টিনার ৩ ফুটবল ভক্ত। প্রায় ৩০০ দিন সাইকেল চালিয়ে ১৭টি দেশ ও ১৭,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্পে। এই ৩ সমর্থক হলেন মিগুয়েল সিলিও, ভিসেন্তে কানসোলিনি এবং ইয়ামান্দো মার্তিনেজ। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি ভালোবাসা থেকেই তারা গত বছরের আগস্টে যাত্রা শুরু করেন। তাদের যাত্রার সূচনা হয়েছিল আর্জেন্টিনার এন্টেরিয়স প্রদেশের গুয়ালেগুয়াচু শহর থেকে। তখনও বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি চূড়ান্ত হয়নি, তবু তাদের লক্ষ্য ছিল একটাই, বিশ্বকাপের মঞ্চে প্রিয় দলকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছানো। দীর্ঘ এই সফরে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এই ৩ আর্জেন্টিনা ভক্ত। ইকুয়েডরে অবস্থানকালে দেশটির মাচেলা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে পড়তে হয়েছিল তাদের। এছাড়া কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনার কবলেও পড়েন তারা, তবু কোনো বাধাই তাদের লক্ষ্যচ্যুত করতে পারেনি। অবশেষে যুক্তরাষ্ট্রের কানসাসে অবস্থিত আর্জেন্টিনা দলের বেস ক্যাম্পে পৌঁছে বিশেষ সম্মাননা পান এই ৩ সমর্থক। তাদের স্বাগত জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ৩ সমর্থকদের এই অসাধারণ যাত্রার প্রশংসা করে ক্লদিও তাপিয়া বলেন, আর্জেন্টিনার পতাকা ও ফুটবলের প্রতি ভক্তদের ভালোবাসার কোনো সীমারেখা নেই। এই ৩ সমর্থকের উদ্যোগ সেই ভালোবাসারই উজ্জ্বল প্রমাণ। তবে গন্তব্যে পৌঁছালেও তাদের মিশন এখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ এখনও বিশ্বকাপের ম্যাচের টিকিট নিশ্চিত করতে পারেননি তারা। ভিসেন্তে কনসোলিনি জানিয়েছেন, ফিফার টিকিট বিক্রির সময় তারা ৫ বার টিকিট কেনার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। রিসেল মার্কেটে টিকিটের দামও তাদের সামর্থ্যের তুলনায় অনেক বেশি। তবু আশা ছাড়ছেন না এই ৩ সমর্থক। যে কোনো মূল্যে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি মাঠে বসে দেখতে চান তারা।